আল্লাহ রাব্বুল আলামিন মহিলা এবং পুরুষদেরকে কি জন্য বানালেন? মহিলা এবং পুরুষদেরকে আল্লাহ একে অপরের উপকারার্থে আল্লাহ তাআলা বানালেন। একজন অপরের দ্বারা উপকৃত হবে, স্বামী স্ত্রীর দ্বারা উপকৃত হবে, আবার স্ত্রী স্বামীর দ্বারা উপকৃত হবে। আল্লাহ এই জন্য বানালেন। আবার দুইজনের মধ্যে মায়া মোহাব্বত আকর্ষণ থাকবে, আল্লাহ এই জন্য বানালেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে তুলে ধরলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সৃষ্টির এক নিদর্শন হলো মহিলা এবং পুরুষ সৃষ্টি করা। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি মহিলাদেরকে বানালাম পুরুষেরা তাদের কাছে শান্তি পাওয়ার জন্য। পুরুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরে যত কাজকর্মই করুক না কেন, যত ক্লান্ত হয়ে আসুক না কেন, বাড়িতে আসার পরে যখন বিবিকে একটা সালাম দিবে, বিবি সালামের উত্তর দিয়ে যখন এক গ্লাস শরবত তার সামনে এনে দিবে, পুরুষের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি আল্লাহ বানালাম। এরপরে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ পরস্পরের মধ্যে মায়া মোহাব্বত আকর্ষণ তৈরি করে দিলাম। এই আকর্ষণের মাধ্যমে একজন অপরজনকে চায়। এই আকর্ষণের কারণে আমার কলিজার টুকরা ভাইরা, এখান থেকে একটা কথা, একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হযরতে আমাদের মাতা, আদি মাতা হাওয়া আলাইহা সালামকে পৃথিবীর মাটি দ্বারা বানাতে পারত কি পারত না? কিন্তু বানিয়েছেন কি দিয়ে? আদম আলাইহিস সালামের বাঁকা হাত থেকে। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? পৃথিবীতে কি মাটির অভাব পড়ছিল? আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানালেন। আল্লাহ চাইলে তো আম্মাজান হাওয়াকেও মাটি দিয়ে বানাতে পারতেন, বানালেন না কেন? এক নম্বর কারণ, আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত নারী জাতিকে বোঝালেন, পুরুষের হাত থেকে তোমাদেরকে বানালাম, তোমাদের প্রথম মহিলাকে বানিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর অনুগামী বানায়া দিলাম। স্বামী যেদিকে চলবে স্ত্রীও এই দিকে চলবে, যেই সংসার এইভাবে চলবে আমি আল্লাহ বরকত দিয়ে। ৭৮ নম্বর সূরা, সূরার নাম সূরায়ে নাবা। বলেন তো কি? নাবা। এই সূরাতে সর্বমোট আয়াত আছে ৪০টি। কতটি? ৪০টি। শব্দ আছে ১৭৪টি, অক্ষর আছে ৭৯৯টি। মনে থাকবে ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা ৫টা বিষয়ে আলোচনা করছেন। কয়টা বিষয়ে? ১ নাম্বার, আখেরাত নিয়ে যাদের চুলকানি, এই বিষয়ে আলোচনা করছেন। আছে না নাই? আখেরাত বিশ্বাস করতে চায় না, তো এগুলো আমি মানি না, নাউজুবিল্লাহ পড়েন। ২ নাম্বার, আল্লাহ তাআলা নিজের 4টা সৃষ্টির কথা আলোচনা করছেন এই সূরাতে। ২ নাম্বার। ৩ নাম্বার, আল্লাহ তাআলা এই সূরাতে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। ৪ নাম্বার, আল্লাহ এই সূরাতে জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। ৫ নাম্বার, আল্লাহ তাআলা এই সূরাতে আখেরাতের কিছু অবস্থা তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে মানুষের কি অবস্থা হবে, কে কি অবস্থায় থাকবে, এই 5টা বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। কয়টা বিষয়ে? 5টা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, 5টা না পড়লে কমপক্ষে 2টা তো করা দরকার। কি বলেন, ঠিক না? কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা এখানে কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন প্রথমে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা নিজের 4টা সৃষ্টি, 4 ধরনের 4 রকমের 4টা সৃষ্টি নিয়ে আলোচনা করছেন, যেটা আল্লাহ তাআলার কুদরতের প্রমাণ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরায়ে নাবা। কেন? কারণ দ্বিতীয় আয়াতেই নাবা শব্দটা রয়েছে। তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। কোরআনে কারীমের 114টা সূরা, এই 114 সূরার নামকরণের ক্ষেত্রে 2টা মূলনীতি, 2টা নিয়ম। প্রথম নিয়ম হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। সূরার মধ্যে শব্দর দিক তাকায়া সূরার নামকরণ করা হয়। এই সূরার দ্বিতীয় যে আয়াতটা আনিন নাবাইল আযীম, এইখানে নাবা শব্দটা রয়েছে। নাবা অর্থ হলো সংবাদ। নাবা অর্থ কি? সংবাদ। আমরা বিভিন্ন রকমের সংবাদ মানুষকে দেই না।
এই সংবাদ, নাবা অর্থ সংবাদ। তো এই কারণে যেহেতু দ্বিতীয় আয়াতেই নাবা শব্দটা রয়েছে এই সূরার, এই জন্য এই সূরার নাম সূরায়ে নাবা। এই সূরার নাম সূরায়ে নাবা। কথা কি বুঝতেছেন আপনারা? এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কার? জোরে বলুন, কার দিকে? আল্লাহর দিকে। আর দ্বিতীয় কথা কি বললেন? আখেরাতের কথা বললেন। নবীজির দাওয়াতের 3টা মিশন ছিল। কয়টা? এটা আমরা জানি আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ দাওয়াতে তাবলীগের মার্কাজ। কি বলেন, ঠিক না? কয় বিষয়ে দাওয়াত দিতে হয়? 3 বিষয়, ঠিক না? তাওহীদ, আখিরাত, রিসালাত। কি বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আখিরাতের কথা বলবেন, আখিরাতের কথা যখন বললেন, কাফের মুশরিকদের শরীরে জারা পড়া শুরু হয়ে গেল। তারা এটাকে মানতেই পারতেছিল না। আখিরাত আবার কি? মরে যাব শেষ, এটাতে আখিরাত কি? আখিরাতের কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি আস ইবনে ওয়াইল একটা পুরাতন হাড্ডি নিয়ে নবীজির কাছে আসছে। আরে মুহাম্মদ, তুমি যে বলো মৃত্যুর পরেও নাকি আবার জীবিত করা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, এটা কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ পড়েন। কারণ এই যে দেখো একটা পুরাতন হাড্ডি, এটা তো শেষ, তার সব কিছু মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে, এটাকে আবার পুনরায় কিভাবে জীবিত করা হবে? এটা তো কখনো সম্ভব না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সম্ভব কি সম্ভব না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা ইয়াসিনে তুলে ধরলেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন وَضَرَبَ لَنَا مَثَلًا একটা মিসাল আপনার আমার জন্য পেশ করলেন। ওয়ানাসিয়া খলক, কাদের জন্য? যারা নিজেদের সৃষ্টির কথা ভুলে গেছে তাদের জন্য আল্লাহ একটা মিসাল পেশ করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কখন এই মিসালটা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন? ক্বালা মান ইউহয়িল ইযাম, যখন কাফের মুশরিকরা বলতে থাকলো ক্বালা মান ইউহয়িল ইযাম, এই যে হাড় হাড্ডি এগুলাকে কে জীবিত করবে? ওয়াহিয়া রমিম, এই হাড্ডিটা পুরাতন হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই চূর্ণ বিচূর্ণ হাড্ডিকে কে আবার জীবিত করবে? কে আবার এটার মধ্যে জীবন দিবে? কে আবার এটার মধ্যে পুনরুত্থানের ব্যবস্থা করবে? জোরে বলুন কে? কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, অন্য কেউ নয়, তিনি তোমাদের মালিক আল্লাহ। আল্লাহ আবার এই পুরাতন হাড্ডির মধ্যে যেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এটার মধ্যে আল্লাহ জীবন দিয়ে দিবেন এবং আবার তোমাদেরকে পুনরুত্থান করবেন। এই ব্যাপারে সন্দেহ করিও না। যারা সন্দেহ করবে তারা কখনো ঈমানদার হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরাতন হাড্ডি নিয়ে উপস্থিত আস ইবনে ওয়াইল বলে, মুহাম্মদ, এটাতে জীবন দেওয়া এটা সম্ভব না। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ চাইলে জীবন দেওয়া সম্ভব কি সম্ভব না? এখন নবীজির সাথে এরকম বাক বিতণ্ডায় লিপ্ত হয়, এটাতে জীবন দেওয়া সম্ভব না, আর আল্লাহ বলেন অবশ্যই জীবন দেওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আবার মক্কার কাফেরদের মধ্যে কিছু কিছু মানুষ বলতে লাগলো, যেহেতু মুহাম্মদ বলতেছে জীবন দেওয়া হবে আবার পুনরুত্থান দেওয়া হবে, অবশ্য হতেও পারে, কারণ মুহাম্মদ তো 40 বছর পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ তো 40 বছর পর্যন্ত কোনোদিন 2 নাম্বারি করে নাই, কোনোদিন আমাদের সাথে প্রতারণা করে নাই। অতএব মুহাম্মদ যেহেতু বলতেছে কিয়ামত হবে আবার আমাদেরকে উঠানো হবে, এটা হতেও পারে। কথা বলুন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো কারো? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরলেন যে কেউ বলে না, হতেই পারে না,
এই হাড্ডি পুরাতন হয়ে যাওয়ার পরে আবার জীবিত করা এটা অসম্ভব, নাউযুবিল্লাহ পড়েন। আবার যাদের একটু দুর্বলতা ছিল নবীর উপরে, মনে করে যে আসলে সে নবী হলে হতেও পারে, কারণ 40 বছর পর্যন্ত তার জীবনে মিথ্যা নাই, তাকে আমরা উপাধি দিয়েছি সাদিক আল আমিন, অতএব সে যেহেতু বলতেছে হতেও পারে। মানুষ হলো কয় দল, জোরে বলেন তো কয় দল হলো? কাফেররাই 2 দল হয়ে গেছে। কেউ বলে হতেও পারে, আবার বলে যে না, কিভাবে সম্ভব, হাড্ডি পুরাতন হয়ে গেছে, মাটির সাথে সব মিশে গেছে, আবার কিভাবে সম্ভব। এই তারা যখন এই 2 দলে বিভক্ত হয়ে গেল, একদল অপর দলকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কি বলো ভাই। তখন আল্লাহ তাআলা সূরা নাবার এই আয়াতগুলো নাজিল করে নবীজিকে তাদের অবস্থাটা জানায়া দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা আন আইয়ি শাইইন ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কোন বিষয়ে জিজ্ঞেস করে। আবার আল্লাহ নিজেই উত্তর দিতেছেন আনিন নাবাইল আযীম, তারা সবচাইতে বড় বিষয় যেটা কিয়ামতের বিষয়, পুনরুত্থানের বিষয়, একে অপরকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা এই বিষয়ে আবার ইখতিলাফ করে। কেউ বলে কিয়ামত হবে, আবার কেউ বলে যে না হবে না, কারণ পুনরুত্থান হবে কিভাবে, সব কিছু মাটির সাথে মিশে গেছে, আবার পুনরুত্থান তো সম্ভব নয়। কিন্তু যারা নবীর প্রতি দুর্বল ছিল, তাদের বিশ্বাস ছিল অবশ্যই অবশ্যই পুনরুত্থান হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কি না? আমাদের বিশ্বাস কি পুনরুত্থান আছে না নাই? আবার উঠতে হবে কি হবে না, বিচার হবে কি হবে না। পুনরুত্থানকে অস্বীকার করা এটা হলো কাফেরদের স্বভাব, পুনরুত্থানকে অস্বীকার করা এটা হলো জাহান্নামীদের স্বভাব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন সূরাতুল মাউনে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন না, ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে অস্বীকার করে, আপনি কি দেখেন না এরা হলো কাফের মুশরিক। তাহলে কিয়ামত অস্বীকার করা, পুনরুত্থান অস্বীকার করা এটা হলো কাফেরদের গুণ। জোরে বলুন কার গুণ? মুমিনরা কখনো এমন গুণ রাখতে পারে না। 2 নাম্বার, কিয়ামত অস্বীকার করা, পুনরুত্থান অস্বীকার করা এটা হলো জাহান্নামীদের বদ স্বভাব। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে জাহান্নামীদের 4টা বদ স্বভাবের কথা তুলে ধরলেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা তাদের দিকে তাকিয়ে তাদেরকে প্রশ্ন করবে, তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসলে এটার কারণটা কি, একটু তোমাদের জাহান্নামে আসার কারণটা বলো। তারা বলবে আমাদের মধ্যে 4টা বদ স্বভাব ছিল, এই 4 বদ স্বভাবের কারণে আমরা জাহান্নামে আসছি। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার, তোমাদের কি বদ স্বভাব ছিল? তারা উত্তর করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না আমরা, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসা লাগছে। যা নামাজ না পড়া এটা জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা বলুন তো নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলুন, পড়া দরকার আছে না নাই? হুজুর একটু আগে মেরাজের আলোচনা করলেন, আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের মধ্যে 3টা জিনিস দান করেছেন। জোরে বলুন কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমের 173 নম্বর হাদিসের বর্ণনা 173 বিশ্ব নবী বলেন লাম্মা উসরিয়া বি উতিয়া সালাস, আমাকে যখন মেরাজে নেওয়া হলো আমাকে 3টা জিনিস দান করা হলো। 1 নাম্বার উতিয়া সালাওয়াতুল খামস, আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করা হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? প্রথমে যদিও 50 ওয়াক্ত ছিল, এরপরে কমতে কমতে কত ওয়াক্ত?
আল্লাহর ঘোষণা হলো, হে নবী, আপনার উম্মতের যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ এদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার, আমাকে মেরাজে যেই জিনিস দান করা হয়েছে, ওয়া উতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের যে 2 আয়াত, এটা আমাকে মেরাজে দান করা হয়েছে। সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের মধ্যে কি রয়েছে, আল্লাহর প্রতি নবীদের ঈমান, নবীদের বিশ্বাস কেমন ছিল, এই আলোচনা ওইখানে করা হয়েছে। এবং ঈমানদারেরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে, এই দোয়ার কথা তুলে ধরা হয়েছে। এই সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ নবীকে মেরাজে দান করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুফিরা লি উম্মতি মান লাম ইউশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মেরাজে আমাকে একটা সুসংবাদ শুনিয়েছেন, নবী, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তাহলে নামাজের দরকার আছে না নাই? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম নামাজ। তাহলে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, কি বলেন? তো তাহলে 1 নাম্বার জাহান্নামীদের বদস্বভাব হলো নামাজ না পড়া, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব অসহায়দেরকে তাদের যে হক যাকাত, এই যাকাত না দেওয়া, এটা হলো জাহান্নামীদের 2 নাম্বারের বদস্বভাব। 3 নাম্বারের বদস্বভাব হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, সমালোচনাকারী হওয়া, আরেকজনের গীবত করা, চগলখড়ি করা, এটাও জাহান্নামীদের বদস্বভাব। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে আমরা কিয়ামতকে স্বীকার করতাম না, সব সময় কিয়ামতকে অস্বীকার করতাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামত অস্বীকার করা কাফেরদের স্বভাব, কিয়ামত অস্বীকার করা জাহান্নামীদের স্বভাব। মুমিনের স্বভাব হলো কিয়ামত স্বীকার করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে ফেললাম যে আমরা কাফের মুশরিকরা কিয়ামতকে বিশ্বাস করতো না, স্বীকার করতো না। আর আমরা কাফের মুশরিক যেহেতু না, মুমিন মুসলমান, অতএব অবশ্যই আমরা কিয়ামতকে, পুনরুত্থানকে, মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দেওয়া হবে, এটাকে বিশ্বাস করব এবং স্বীকার করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আসুন সম্মানিত ভাইরা, এই যে কাফের মুশরিকরা যে পুনরুত্থানকে অস্বীকার করলো, তাদের কাছে মনে হচ্ছে এটা তো অসম্ভব। আল্লাহ 4টা সৃষ্টির কথা তুলে ধরলেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। কয় সৃষ্টির কথা? একটু কথাটা বুঝেন। তারা বলে আল্লাহ তাআলা এই হাড্ডি পুরাতন হয়ে যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরে এটাকে আবার জীবন দেওয়া সম্ভব না, নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা তাদের এই অবস্থাটা তুলে ধরার পরে 4টা সৃষ্টির কথা এই সূরার আয়াতগুলোতে তুলে ধরলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা তুলে ধরলেন আসমান, জমিন, পাহাড়, পর্বত সৃষ্টির কথা। তার মানে আল্লাহ বুঝালেন যেই আল্লাহ আসমান জমিন এই সব কিছুকে সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ মানুষকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতাও রাখে কি রাখে না? 2 নাম্বার আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টির কথা এই সূরার আয়াতগুলোতে তুলে ধরলেন, সেটা কি ইহইয়াউল মাউতা বিন নাবাত। আল্লাহ তাআলা বৃষ্টির পানির মাধ্যমে মরা জমিনকে জীবিত করতে পারে কি পারে না? অনেক সময় দেখেন না, খরার সময় যখন জমিন ফেটে চৌচির হয়ে যায়, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে সাথে সাথে ওইখানে সবুজ ঘাস জন্মে যায়, ধান লাগালে ধান হয়ে যায়, ভুট্টা লাগালে ভুট্টা হয়ে যায়। 2 নাম্বার আল্লাহ এই সৃষ্টির কথা তুলে ধরে বললেন, শোনো, যেই আল্লাহ মরা জমিনকে জীবিত করতে পারে, ওই আল্লাহ মৃত মানুষকে আবার জীবিত করার ক্ষমতাও রাখে কি রাখে না? এরপরে 3 নাম্বার আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন ওয়া নাশআতুল ইনসান মিনাল আদাম, যে আল্লাহ মানুষকে শূন্য থেকে বানিয়েছেন। আপনাকে আমাকে যখন প্রথমে বানানো হলো, আমি কিছু ছিলাম? জোরে বলেন, কিছু ছিলাম? কিছুই ছিলাম না। যে আল্লাহ শূন্য থেকে মানুষ বানাতে পারছেন,
মানুষের তো একটা নমুনা এখন আছে, ওই আল্লাহ নমুনা ছাড়া যেমন বানিয়েছেন আগে প্রথম, এখন আল্লাহ তাআলা আবারও বানাতে পারেন, ঠিক কিনা? এরপরে 4 নম্বর আল্লাহ তাআলা একটা সৃষ্টির কথা তুলে ধরলেন, ওয়া ইহইয়াউল মাউতা বিল ফি'লি ফি নাফসিহি, আল্লাহ বাস্তবেই মৃত যেটা এটাকে আল্লাহ তাআলা জীবিত করার ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা মানুষের ঘুমের কথা তুলে ধরছেন। জোরে বলুন কার কথা? ঘুম আপনার আমার আছে না নাই? আপনি আমি কি জানি? ঘুম এটা হলো মৃত্যুর ছোট ভাই। জোরে বলুন কার ছোট ভাই? মৃত্যুর ছোট ভাই। তাহলে কাফেররা কিয়ামত অস্বীকার করলো, পুনরুত্থান, মানুষকে আবার জীবিত করা হবে, এটা অস্বীকার করলো। আল্লাহ 4টা সৃষ্টির কথা তুলে ধরে তাদের দাঁত ভাঙা জবাব দিলেন যে আল্লাহ এই 4টা সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ পুনরায় মানুষকে জীবিত করার ক্ষমতা এবং যোগ্যতা রাখে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন? কাফেররা অস্বীকার করতেছে মানুষকে আল্লাহ আর জীবিত করতে পারবে না, এই জন্য আল্লাহ 4টা সৃষ্টির কথা তুলে ধরলেন যেগুলাকে আল্লাহ নিজে বানালেন। এগুলা তুলে ধরার মাধ্যমে আল্লাহ তাদেরকে জবাব দিলেন যে যেই আল্লাহ এই 4টা বিষয় সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ আবার পুনরায় মানুষও বানাতে, জোরে বলুন, মানুষও বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে এইভাবে কিয়ামতকে অস্বীকার করল এবং তারা যে কিয়ামতের বিষয়ে ইখতিলাফ করল, মতানৈক্য করল, আল্লাহ তাদের জবাব দিতে গিয়ে তাদেরকে জানাচ্ছেন কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তোমরা যেটাকে অস্বীকার করো এই বিষয়ে অবশ্যই অবশ্যই জানতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, পরে রব্বুল আলামিন আবার বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনোই নয়, অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবে। আল্লাহ একের পর এক তাকিদ দিয়ে তাদেরকে বুঝালেন, তোমরা যে মৃত্যুর পরে পুনরায় জীবন দেওয়া হবে এটাকে অস্বীকার করো, তোমরা শুধু একবার মৃত্যুবরণ করে দেখো, এটা হয় না হয় না, কি বলুন হবে কি হবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টা সৃষ্টির কথা তুলে ধরলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে কি বিছানা বানাই নাই তোমাদের জন্য? আমি আল্লাহ জমিনকে কি বিছিয়ে দেই নাই? জমিনকে বিছিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহাতে এই ব্যাপারে বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, আল্লাহ বলেন তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিলেন, বিছানা বানিয়ে দিলেন। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, আর এই জমিনের মধ্যে আল্লাহ নিজেই তোমাদের পথ চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনার আমার বাড়ির থেকে বাজারে যাওয়ার রাস্তা, আবার আপনার আমার থানা থেকে জেলা পর্যন্ত যাওয়ার রাস্তা, আবার আপনার আমার জেলা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত যাওয়ার রাস্তা, এই সব কিছু রাস্তার ম্যাপ তৈরি করলেন কে? আল্লাহ তাআলা ম্যাপ তৈরি করে দিয়েছেন। মানুষ কোথাও এটার উপরে মাটি ঢেলেছে, আবার কোথাও এটার উপরে পিচ ঢেলেছে, কিন্তু ম্যাপ তৈরি করেছেন কে? জোরে বলুন কে? আপনি আমি মনে করি আমাদের দেশে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এই রাস্তা তৈরি করছে, এইটা করছে, ওইটা করছে, কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করে দুনিয়ার কোনো মানুষ রাস্তার ম্যাপ তৈরি করে নাই। আল্লাহ নিজেই আপনার আমার চলার জন্য, তার বান্দার চলার জন্য রাস্তার ম্যাপ তৈরি করেছে। তাহলে যে আল্লাহ এত কিছু করলেন, ওই আল্লাহকে মানা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি ওই সত্তা, যে সত্তা তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিলেন, বিছানা বানিয়ে দিলেন, ঠিক কিনা? আল্লাহ যদি জমিনকে বিছানা না বানিয়ে দিতেন তাহলে আপনার আমার জন্য চলা সম্ভব হতো না। যেমন আপনি আমি পাহাড় পর্বত দেখতে পাই, পুরা পৃথিবী যদি পাহাড় পর্বতে ভরপুর থাকতো তাহলে চলা কষ্টকর হতো কি হতো না? কথা বলে না, হতো কি হতো না? যারা পাহাড়ি অঞ্চলে থাকে, পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত চাকমারা বসবাস করে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন পাহাড়ি অঞ্চলে চলাফেরা করা কতটুকু কষ্টকর। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলাম, এবং আমি আল্লাহ শুধু বিছানা নয়, তোমাদের জন্য চলতে গিয়ে যাতে করে কষ্ট না হয়, তুমি কোন পথে বাজারে যাবে, তুমি কোন পথে নান্দাইলে যাবে, তুমি কোন পথে ময়মনসিংহে যাবে, তুমি কোন পথে ঢাকাতে যাবে, আমি আল্লাহ প্রত্যেকটা রাস্তার ম্যাপ নিজেই তৈরি করে দিলাম। এরপরে রব্বুল আলামিন তার আরেক সৃষ্টির ব্যাপারে বলছেন, ওয়াল জিবালা আওতাদা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ কি পাহাড় পর্বতগুলাকে তোমাদের জন্য পেরেক স্বরূপ বানাই নাই। পেরেক চিনেননি আপনারা? সবাই চিনেন। তার কাটা কেন মারা হয়? কাঠটা যাতে করে নাড়াচাড়া না করতে পারে, ঠিক কিনা? টিনের চাল যাতে করে নাড়াচাড়া করতে না পারে, এই জন্য আমরা তার কাটা মারি। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত পাহাড় পর্বত বানিয়েছেন সবগুলাকে আল্লাহ তার কাটা হিসাবে বানিয়েছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এখানে একটু না বললেই নয়, আপনার আমার যে পৃথিবীতে আপনি আমি বসবাস করি, এই পৃথিবীর আবিষ্কার কিভাবে বিজ্ঞান প্রমাণ করে, এই পৃথিবী কিভাবে তৈরি হলো, এই মহাশূন্যের আবিষ্কার কিভাবে হলো। বিজ্ঞান বলে আসমান এবং জমিন সব কিছু একসাথে ছিল, মিলিত ছিল। এই যে দেখেন এমন ছিল, বুঝছেন? আসমান জমিন এইভাবে মিলিত ছিল, একটা বাষ্প তৈরি হলো, এই বাষ্পের কারণে আসমানটা উপরে উঠে গেল, জমিনটা নিচে নেমে গেল। এটা কার কথা? বিজ্ঞানের কথা। এটার নাম তারা দিয়েছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, মহাবিশ্ব আবিষ্কারের ইতিহাস, এটা বিজ্ঞান বলে। আপনার আমার কোরআন এই কথা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? অবশ্যই আছে, কোনো সন্দেহ। তাহলে বিজ্ঞানের থিওরি, বিগ ব্যাং থিওরি হলো মহাবিশ্বের আবিষ্কার কিভাবে। আসমান জমিন সব একসাথে এইভাবে মিলিত ছিল, একটা বাষ্প তৈরি হলো, বাষ্পের মধ্য দিয়ে আসমান আসমানের জায়গায় উঠে গেল, জমিন জমিনের জায়গায় নিচে নেমে গেল, দুইটা আলাদা আলাদা হয়ে গেল। কিন্তু মুসলমানেরা কখনো এটা বিশ্বাস করে না যে এমনি এমনি আলাদা আলাদা হয়ে গেছে, নাকি কেউ আলাদা করেছেন। তিনি কে? আসমান জমিনকে আলাদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিজ্ঞানের থিওরি, বিজ্ঞান সবেমাত্র 1.5 থেকে 200 বছর আগে থিওরি আবিষ্কার করেছে মহাবিশ্ব কিভাবে তৈরি হলো। আর আল্লাহ 1450 বছর আগে আপনার আমার হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ এই থিওরি দিয়ে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, একটু বুঝার চেষ্টা করুন আল্লাহ কোরআনে কি দিলেন আপনার আমার জন্য। কোরআন কি, ঠিক কিনা? সূরাতুল আম্বিয়া 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানালেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাত্তা কোনাহুমা। আল্লাহ বলেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, কানাতা রাত্তা, একসাথে মিলিত অবস্থায় ছিল। কি অবস্থায়? বিজ্ঞানও বলল মিলিত অবস্থায় ছিল, আল্লাহ বললেন মিলিত অবস্থায় ছিল। বিজ্ঞান বলছে 200 বছর আগে, আর আল্লাহ কোরআনে বলেছেন 1450 বছর আগে। এরপরে রব্বুল আলামিন বলেন, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এই আসমানকে আলাদা করলাম, জমিনকে আলাদা করলাম। আসমানকে আসমানের জায়গায় আমি আল্লাহ উঠালাম, জমিনকে জমিনের জায়গায় আমি আল্লাহ নামায়া দিলাম। আবার সূরাতু হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ এটাকে ব্যাখ্যা করে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। আল্লাহ বলে, আমি আসমান জমিনকে বললাম তোমরা স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে বা অবাধ্য হয়ে আলাদা আলাদা হয়ে যাও। আসমান জমিন বলল, আল্লাহ আমরা বাধ্য হয়ে দুই জায়গায় আলাদা আলাদা হয়ে গেলাম। জমিন যখন জমিনের জায়গায় চলে আসলো, রব্বুল আলামিন আল্লাহ তাকায় দেখলেন জমিন খালি নড়াচড়া করে।
জমিন শুধু কাঁপাকাঁপি করে। তখন আল্লাহ রব্বুল আলামিন জমিনের এই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পাহাড় নামক এক সৃষ্টি আল্লাহ বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি আল্লাহ জমিনে পাহাড়গুলোকে সৃষ্টি করলাম আন তামিদা বিকুম, যাতে করে এগুলা তোমাদেরকে নিয়ে কেঁপে না ওঠে, এগুলা যাতে করে নাড়াচাড়া না দেয় তোমাদেরকে নিয়ে। জমিন তৈরির পরে জমিনের জায়গায় আসার পরে যখন নাড়াচাড়া করতে লাগলো, আল্লাহ এই নাড়াচাড়া বন্ধ করার জন্য পাহাড়গুলাকে আল্লাহ তৈরি করলেন। তাহলে পুরা পৃথিবীর যত পাহাড় পর্বতমালা এই সবগুলা জমিনের কাঁপাকাঁপি বন্ধ করার জন্য তৈরি করলেন কে? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। 2 নাম্বার সৃষ্টির কথা আল্লাহ তুলে ধরলেন। জোরে বলুন কয় নাম্বার? 2 নাম্বার সৃষ্টির কথা আল্লাহ তুলে ধরলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে বানালাম। জোড়া জোড়া আছে না নাই? পুরুষ মহিলা, মহিলা পুরুষ, 2 জাতি, কি বলেন ঠিক না? পুরুষও আছে মহিলাও আছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যেটারই জীবন আছে ওইটারই জোড়া আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মধ্যে এই জন্য দেখবেন বিভিন্ন সুপারির গাছে সুপারি আছে, যেটা খাবার পরে সাথে সাথে মাথা গরম হয়ে যায়, আছে না? না, ঘামা শুরু করে। আমাদের মুরব্বীরা বলতো এটা মদ্দা গাছের সুপারি খাইছে, ঠিক কিনা? তার মানে সুপারির গাছেও মদ্দা আছে, নর নারী আছে। যেটার জীবন আছে ওইটাকেই আল্লাহ তাআলা কি হিসাবে বানিয়েছেন? জোড়া বানিয়েছেন আল্লাহ তাআলা। মহিলাও বানিয়েছেন, আবার পুরুষও বানিয়েছেন। সৃষ্টিকার, জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন মহিলা এবং পুরুষদেরকে কি জন্য বানালেন? মহিলা এবং পুরুষদেরকে আল্লাহ একে অপরের উপকার্থে আল্লাহ তাআলা বানালেন। একজন অপরের দ্বারা উপকৃত হবে, স্বামী স্ত্রীর দ্বারা উপকৃত হবে, আবার স্ত্রী স্বামীর দ্বারা উপকৃত হবে, আল্লাহ এই জন্য বানালেন। আবার 2 জনের মধ্যে মায়া মোহাব্বত আকর্ষণ থাকবে, আল্লাহ এই জন্য বানালেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে তুলে ধরলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সৃষ্টির এক নিদর্শন হলো মহিলা এবং পুরুষ সৃষ্টি করা। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি মহিলাদেরকে বানালাম পুরুষেরা তাদের কাছে শান্তি পাওয়ার জন্য। পুরুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরে যত কাজকর্মই করুক না কেন, যত ক্লান্ত হয়ে আসুক না কেন, বাড়িতে আসার পরে যখন বিবিকে একটা সালাম দিবে, বিবি সালামের উত্তর দিয়ে যখন 1 গ্লাস শরবত তার সামনে এনে দিবে, পুরুষের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি আল্লাহ বানালাম। এরপরে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ পরস্পরের মধ্যে মায়া মোহাব্বত আকর্ষণ তৈরি করে দিলাম। এই আকর্ষণের মাধ্যমে একজন অপরজনকে চায়। এই আকর্ষণের কারণে আমার কলিজার টুকরা ভাইরা, এখান থেকে একটা কথা, একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন চাইলে হজরতে আমাদের মাতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর মাটি দ্বারা বানাতে পারতো কি পারতো না? কিন্তু বানিয়েছেন কি দিয়ে? আদম আলাইহিস সালামের বাঁকা হাত থেকে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? পৃথিবীতে কি মাটির অভাব পড়ছিল? আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানালেন। আল্লাহ চাইলে তো আম্মাজান হাওয়াকেও মাটি দিয়ে বানাতে পারতেন, বানালেন না কেন? 1 নম্বর কারণ, আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত নারী জাতিকে বোঝালেন পুরুষের হাত থেকে তোমাদেরকে বানালাম, তোমাদের প্রথম মহিলাকে বানিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর অনুগামী বানায়া দিলাম। স্বামী যেদিকে চলবে স্ত্রীও এই দিকে চলবে, যেই সংসার এইভাবে চলবে আমি আল্লাহ বরকত দিয়ে। এখন আমাদের সমাজে উল্টা আছে না নাই? কথা বলে না?
সংসারে স্বামী যেন একটা কর্মচারী, আছে না নাই? কেউ রাগ করতেছে মনে হয়। আমাদের দেশে এমন অবস্থা, এখন স্বামী এক একটা কর্মচারী। মার্কেটে গেলে বউ টাকার ব্যাগ নিয়ে হাঁটে, আর স্ত্রী যে টাকার ব্যাগ নিয়ে সামনের দিকে চলে, আর পুরুষ যে মালামাল ক্রয় করা হয়েছে, 3 পিস শাড়ি ইত্যাদি, এগুলার ব্যাগ টানে, আসে না নাই? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এমনটা করা যাবে? আল্লাহ তাআলা সৃষ্টির দিক থেকেই শুরু করে এটা বুঝালেন মহিলাদেরকে, তোমরা যে যত বড় দাপটশালী ক্ষমতাশালী হও না কেন, আমি আল্লাহ তোমাদের প্রধান যে আদি মাতা হাওয়া তার স্বামীর বাঁকা হাড় থেকে বানিয়ে এটা বুঝালাম যে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর অনুগামী হবে, তার স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীকে কখনো অর্ডার করবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে যখন উল্টা হয়েছে, স্ত্রী যখন স্বামীকে অর্ডার করে, আবার স্বামীও যখন স্ত্রীর অর্ডার অনুযায়ী চলে আর সার সার বলে, তখন ওই পরিবারে সন্তানদের মধ্যে এবং ওই স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে মায়া মোহাব্বত ভালোবাসা কমে যায় এবং আল্লাহর রহমত বরকত চলে যায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আবার এর বিপরীত করা যাবে না, স্ত্রীকে দাসীবাদী মনে করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এবার মা বোনদের ব্যাপারে বলতেই হয়। মা বোনদের যে সুবিধা, যে সার্ভিসগুলো আমরা পাই, এই শীতকালে আপনি আমি ফজরের নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকি, কিন্তু বাড়ির মহিলাটা, আমার মা আমার বোন কি করে চুলার পারে চলে যায়, তারও কিন্তু শরীরে শীত আছে না নাই? শীতকে অপেক্ষা করে স্বামীর জন্য এবং সন্তানাদিদের জন্য খাবার তৈরি করে, আপনি কিন্তু বিদেশি কম্বলটা মোড়া দিয়ে সুন্দর শুয়ে আছেন, সন্তানেরা শুয়ে আছে, কিন্তু আমার এই মাটা, আমার এই বোনটা স্বামীর জন্য এবং সন্তানের জন্য করে কি করে না? কিন্তু আমাদের দুঃখ আর আফসোসের জায়গা হলো, আমরা আমাদের স্ত্রীকে, আমাদের মাকে, আমাদের বোনকে একটা ধন্যবাদ পর্যন্ত দেই না, বরং উল্টা যদি তরকারিতে লবণ কম হয় গালিগালাজ আসে না না? তাহলে বিপরীত করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। তাহলে রব্বুল আলামিন এখানে বুঝাচ্ছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বুঝালেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানালাম। আল্লাহ যখন আপনাকে আমাকে জোড়া জোড়া বানালেন, তখন আপনার আমার কোনো নমুনা ছিল না। জোরে বলুন ঠিক কিনা? প্রথমবার যখন মানুষ বানানো হয়েছে, কোনো নমুনা ছিল কি? ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শূন্য থেকে বানালেন, যেটা আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে তুলে ধরলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে একটা সময় ছিল, এমন সময় যে সময়টাতে তুমি কিছুই ছিলে না, তোমার নামটা উচ্চারণ করা যেত না পর্যন্ত, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জোড়া জোড়া বানানোর কথা তুলে ধরে ওই কাফের মুশরিকদেরকে বুঝাতে চাইলেন, কাফের মুশরিকরা, তোমরা যারা পুনরুত্থানকে আবার জীবিত করা হবে এটাকে যারা স্বীকার করো না, তোমরা শুনে নাও যে আল্লাহ প্রথমবার মানুষের কোনো নমুনা ছিল না, শূন্য থেকে যে আল্লাহ মানুষকে বানালেন, ওই আল্লাহর জন্য দ্বিতীয়বার বানানো কঠিন হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, বিশেষ করে যারা পুনরুত্থানকে, কিয়ামত দিবসে আবার আপনাকে আমাকে জীবিত করা হবে, এটা যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আ আনতুম আসাদ্দু খলকন আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি কি বেশি কঠিন নাকি আসমানের সৃষ্টি বেশি কঠিন? অবশ্যই আসমানের সৃষ্টি, ঠিক কিনা? আপনি আমি তো ছোট 3.5 হাত মানুষ একটা, এটা বানাতে আল্লাহর তেমন কিছুই না। যে আল্লাহ এত বড় আসমান বানালেন, ওই আল্লাহর কাছে মানুষ বানানো এটা কোনো কঠিন ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস।
আসমান এবং জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে অনেক বড় বিষয়, অনেক মারাত্মক বিষয়। যে আল্লাহ এত বড় আসমান এত বড় জমিন বানালেন, ওই আল্লাহর জন্য তোমাদের মতো মানুষ দ্বিতীয়বার বানানো কঠিন কোনো বিষয় নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরপরে আল্লাহ 3 নাম্বার আরেক সৃষ্টির কথা তুলে ধরলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াজআলনা বানিয়েছি নাওমাকুম তোমাদের ঘুমকে সুবাতা আরামদায়ক শান্তিদায়ক। কথা বলুন ঠিক কিনা? তোমাদের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ ঘুমকে বানালাম। আমার কলিজার টুকরা ভাইরা একটু চিন্তা করেন তো, সারাদিন যে মানুষ যত পরিশ্রম করুক না কেন, রাত্রেবেলা 4টা খেয়ে যখন ঘুমিয়ে পড়ে সারাদিনের ক্লান্তি দূর হয় কি হয় না? তো এই ঘুমকে বানালেন, জোরে বলুন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য ঘুম তৈরি করলাম, যে ঘুম তোমাদেরকে শান্তি দেয়, আরাম দেয়। এখন আসুন, এই যে আল্লাহ আপনার আমার জন্য যে ঘুম বানালেন, এটাও আল্লাহর আরেক সৃষ্টি। এটা দিয়েও আল্লাহ কাফের মুশরিকদেরকে বোঝাতে চান যে আল্লাহ তোমাদেরকে ঘুম নামক মৃত্যু থেকে আবার জীবিত করতে পারেন। ওই আল্লাহ কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জীবিত করার ক্ষমতা এবং যোগ্যতা রাখেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ঘুম যেটা, এটা মৃত্যুর মতো। এটা কিসের মতো? মৃত্যুর মতো। ঘুম এটা মৃত্যুর মতো। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করে মানুষ যখন ঘুমায়া যায় এটা আসলেই মৃত্যু। কারণ 1 নাম্বার তার সচেতনতা থাকে না, 2 নাম্বার মানুষ যখন ঘুমায়া যায় তখন তার কোনো কিছু করার ক্ষমতা এবং যোগ্যতা থাকে না। কথা বলুন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার তার ডানে বামে আশপাশে কি হচ্ছে এটাও সে বলতে পারে না। এই জন্য বিজ্ঞান বলে ঘুম এটা হলো মৃত্যুর মতোই। যেহেতু সচেতনা থাকে না, যেহেতু তার কোনো কিছুর করার ক্ষমতা থাকে না, আবার যেহেতু তার ডান বামে কি হয় এটাও সে বলতে পারে না, এই ঘুমটা হলো মৃত্যুর মতোই। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানালেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ জানালেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ প্রত্যেকটা মানুষের মৃত্যুর ব্যবস্থা করেন। যে মৃত্যু হলো ঘুমের সময়, আসলে এটা প্রকৃত মৃত্যু নয়। আবার আল্লাহ তাআলা এই মৃত্যু থেকে মানুষকে জীবিত করেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে ঘুম এটা মৃত্যুর মতো, বিজ্ঞানও প্রমাণ করে, আবার আল্লাহর কোরআনও প্রমাণ করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ঘুমের দোয়া শিখাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ আপনার নামে আমুতু মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া আবার জীবিত হচ্ছি। কার নামে? তাহলে বিশ্ব নবীও জানালেন মৃত্যুর এ ঘুম এটা হলো মৃত্যুর মতোই। ঘুম এটা হলো মৃত্যুর ছোট ভাই। তাহলে যেই আল্লাহ রাত্রেবেলা মানুষ ঘুমায়া যাওয়ার পরে ওই ঘুম থেকে জাগ্রত করার ক্ষমতা রাখে, আবার জীবিত করার ক্ষমতা রাখে, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে পুনরায় জীবন দেওয়ার যোগ্যতা এবং ক্ষমতা রাখে। কথা বলুন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদের জন্য যে রাত, এই রাতটাকে আমি আল্লাহ আবরণ বানালাম। কি বানালাম? আবরণ বানালাম। আমি আল্লাহ এই রাতকে আবরণ বানালাম। এই আবরণের মাধ্যমে দিনের যে আলো, এই আলো শেষ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সূর্যের যত আলো, আর রাত যখন চলে আসে সূর্যের আলো শেষ হয়ে যায়, ঢেকে যায়, আপনি আমি সুন্দর আরামে ঘুমাতে পারি। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, একজন মানুষ যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন যদি দিনের মতোই রাত্রেবেলাও সূর্যটাকে উঠায়া রাখতেন, তাহলে আপনার আমার আরামদায়ক ঘুম হতো না, ঠিক কিনা? কি বলেন? হতো। আল্লাহ তাআলা আপনার আমার দিক বিবেচনা করে
যাতে করে তার বান্দারা আরামে ঘুমাতে পারে, সুন্দরভাবে ঘুমাতে পারে। এই জন্য আল্লাহ রাত্রের আবরণ দিয়ে দিলেন। দিনের বেলার মতো সূর্যের আলোটাকে আল্লাহ রাত্রে রাখলেন না, আল্লাহ রব্বুল আলামিন চাঁদের মতো মিষ্টি আলোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। একজন ইমানদার যদি এগুলা নিয়ে চিন্তা করে তাহলে ইমান বাড়বে কি বাড়বে না? আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, মায়া, মোহাব্বত তৈরি হবে। কিন্তু ইমানদারের চিন্তা এখন আল্লাহর সৃষ্টি নিয়ে থাকে না, অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করে। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, যার কারণে আল্লাহর মায়া, মোহাব্বত এবং আল্লাহর উপরে ঈমান আমাদের মজবুত হয় না। কথা বলুন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন আমি দিনকে তোমাদের জন্য কর্ম উপার্জনের সময় বানিয়ে দিলাম। বান্দা, তোমরা যাতে করে দিনের বেলা কাজকর্ম করতে পারো। আবার দিনের বেলাও যদি এমন হতো রাতের মতো অন্ধকার থাকতো, তাহলে আপনি আমি জমিনে গিয়ে হাল চাষ করতে পারতাম না, আলু লাগাতে পারতাম না, ভুট্টা লাগাতে পারতাম না, গম লাগাতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা রাতের মতো অন্ধকার দিনে রাখলেন না, দিনে আল্লাহ আলোর ব্যবস্থা করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, বান্দারে আমি আল্লাহ দিনকে তোমাদের জন্য কাজকর্মের জায়গা বানায়া দিলাম। তাহলে আরামের জায়গা হলো রাত্রেবেলা, আরাম করব রাত্রে, আর দিনের বেলা কাজ করব, ঠিক কিনা? ইসলাম কখনো সমর্থন করে না একজন মানুষ রাত দিন 24 ঘন্টা শুধু ঘুমাবে আর ঘুমাবে। এখন আমাদের দেশে অনেক যুবকেরা এমন আছে, মা বাবার হোটেলে থাকার কারণে কখন ঘুমায় কখন ঘুম থেকে উঠে তার কোনো খোঁজ খবর নাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলে না, ঠিক না? আসলেই ইসলাম কখনো অলসতাকে সমর্থন করে না। এই জন্য ইসলামের শিক্ষা হলো ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়ছো, নামাজ শেষ, যাও কাজে চলে যাও। মসজিদে বসে লম্বা সময় তুমি কাজ ফেলে রেখে জিকির আজগার করতেই থাকবে না, এটা ইসলামের শিক্ষা নয়। তোমার নামাজ আদায় করা শেষ, ফরজ আদায় করা শেষ, তুমি তোমার কাজে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকাসিদুল হাসানাতে আল্লামা সাখাওয়ি রাহিমাহুল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা করেন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। ফরজ ইবাদতের পরে পরিবারের জন্য, নিজের জন্য হালাল উপার্জন করা এটাও ফরজ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে অলসতাকে ইসলাম কখনো সমর্থন করে না। তাহলে দিন কি জন্য আল্লাহ বানালেন? আমাদের কাজকর্ম করার জন্য। রাত কেন? আরাম করার জন্য, আয়েশ করার জন্য, সুন্দর একটা জীবনযাপন করার জন্য। আপনি আমি সারাদিন যদিও ঘুমায় থাকি, রাত্রেবেলার 1 ঘন্টা ঘুমের সমান কিন্তু হবে। জোরে বলুন, হবে? কেন? রাত্রেবেলা ঘুমের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। রাতকে বানাইছেন ঘুমের জন্য, বান্দার আরামের জন্য, আর দিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন কর্ম করার জন্য, কাজ করার জন্য। তো তাহলে ইসলাম অলসতাকে সমর্থন করে না। আমরা বিশ্রাম করব রাতে, আর দিনের বেলা কাজকর্ম করব জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বললেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের উপরে 7তম আসমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। 1টা 2টা নয় বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য 7টা আসমান বানালাম। কয়টা? জোরে বলুন, কয়টা আসমান? বর্তমান পৃথিবীতে বিজ্ঞান প্রমাণ করে আসমানের জন্ম কেন, আসমানের সৃষ্টি কেন, আসমানকে কেন তৈরি করা হলো। বিজ্ঞানের দাবি হলো মহাশূন্যে, বায়ুমণ্ডলে অনেক উল্কাপিণ্ড, এরকম আগুনের টুকরা, আগুনের দলা ঘোরাফেরা করে। এটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুনিয়াতে। যদি দুনিয়াতে পড়ে তাহলে মানুষের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আসমানের তৈরি হয়েছে। এটা হলো বিজ্ঞানের দাবি। এখন আসুন আপনি আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনের মধ্যেও এমন কথা আছে না? না। আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, বিজ্ঞান তো প্রমাণ করতে চায়, দাবি করতে চায় আসমানকে নাকি উল্কাপিণ্ড মানুষের উপরে পড়ার থেকে
বাঁচানোর জন্য বানানো হয়েছে। আসলেই আসমানকে কেন বানানো হয়েছে, আল্লাহ আকাশগুলোকে কেন বানালেন, তোমার মধ্যে কোনো কিছু আছে কিনা? কোরআনুল কারীম আপনাকে আমাকে প্রমাণ দেয়। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাস সামাআ, আমি আল্লাহ আসমানকে বানালাম সাকফাম মাহফুযা, সংরক্ষিত ছাদ করে আমি আল্লাহ বানালাম। কারো ঘরের উপরে যদি ছাদ থাকে তাহলে তার উপরে ফলমূল পড়বে না, পাতা পড়বে না, পানি পড়বে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ আসমানকে যে বানালেন, এটা দুনিয়ার মানুষের জন্য ছাদ আল্লাহ তাআলা বানালেন, যাতে করে উল্কাপিণ্ড আগুনের টুকরা মানুষের উপরে পড়ে না যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের কথা কি বুঝে আসতেছে? দেখছেন কোরআন আপনাকে আমাকে কি বুঝাচ্ছে, কত সুন্দর আল্লাহর কোরআন। পড়লে বললে ভালো লাগে, কি বলেন, ভালো লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বললেন, আসমানকে আমি উল্কাপিণ্ড যেন তোমাদের উপরে না পড়ে আমি আল্লাহ এই জন্য বানালাম। যে আল্লাহ আপনার আমার জন্য এত চিন্তা এত ফিকির করেন, আপনার আমার ওই মালিকের ব্যাপারে, ওই রবের ব্যাপারে কোনো ফিকির আছে? কি বলেন, আছে? আল্লাহ চিন্তা করেন আমার বান্দা যেন বিপদে পড়ে না যায়, এই জন্য আল্লাহ আসমান বানালেন। বান্দা যেন দিনের বেলা কাজ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দিনে আলো রাখলেন। বান্দা যেন রাত্রেবেলা আরাম করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রাত্রেবেলা আলো রাখলেন না, অন্ধকার রাখলেন। কারণ অন্ধকারে মানুষের ঘুম ভালো হয়। তো আল্লাহ তাআলা বান্দার কত দিক বিবেচনা করলেন, কিন্তু বান্দাদেরকে দায়িত্ব দিলেন একটা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের ধারের কাছেও অনেক মানুষ নাই। কথা বলুন ঠিক কিনা? আছে? আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসা দরকার আছে না নেই? হ্যাঁ, আল্লাহর ইবাদত। আল্লাহু আকবার। দেখে একটা আমরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসেননি সবাই? আসেনি সবাই? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ, কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে সাত আসমান, আসমানকে আল্লাহ তাআলা কেন বানালেন বুঝতেছেন? কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা মানুষের উপরে যেন কোনো রকমের বিপদ আপদ না আসে, এই জন্য আল্লাহ তাআলা বানালেন আসমানকে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এরপরে আল্লাহ বললেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এই বান্দারা দেখো, আমি আল্লাহ ওই যে আসমান বানালাম, আসমানের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য একটা সূর্য দিয়ে দিলাম। সূর্য আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে, সূর্যকে আমি দীপ্তময় আলোক উজ্জ্বল করে বানালাম। আমি আল্লাহ এটাকে বাতি হিসাবে বানালাম। আমার কলিজার টুকরা ভাইরা, সূর্যের ব্যাপারে যদি আমি যদি একটু তথ্য নিয়ে আলোচনা করি, তাহলে আমি অবাক হয়ে যাব। আল্লাহ সূর্যকে কি দিয়ে বানালেন? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে, এই যে সূর্য, যেটাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আলো দেওয়ার জন্য বানিয়েছেন, এই যে আপনার আমার সামনে লাইট আছে না নাই? কত? এটা সর্বোচ্চ হইলে কত হয় ভাই? তো মনে নাই। 100 হইতে পারে, 100 পাওয়ারের লাইট। 200 হইতে পারে, 500 হইতে পারে, এর বেশি কি আছে? এরকমই তো পাওয়ার লাইটগুলার। আমাদের ঘরে তো আমরা ওই যে গোল লাইটগুলা, যে এনার্জি 5 পাওয়ার 10 পাওয়ারের লাইট, পুরা ঘর ঝকঝকে। কথা বলে না, ঠিক না? আর আল্লাহ আসমানে যে লাইটটা দিয়ে দিলেন, সূর্য নামক লাইট, এটার পাওয়ার কতটুকু? বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এটাকে পাওয়ার দিয়েছেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সূর্যকে দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? সূর্যকে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এত তাপমাত্রা, তাহলে তো আমরা বাঁচার কথা না, আমরা মরে যাওয়ার কথা। এইখানে আল্লাহ তাআলা বান্দার দিক বিবেচনা করলেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্যকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিলেন,
তাহলে এই সূর্যের আলো পৃথিবীতে যদি সরাসরি পড়তো তাহলে একটা মানুষও জীবিত থাকতো না, গাছপালা যা আছে সব মরে সাফ হয়ে যেত। এই জন্য কি হলো, বিজ্ঞানের দাবি হলো মহাশূন্যের মধ্যে এরকম ফিল্টার রয়েছে। জোরে বলুন কি রয়েছে? ফিল্টার বুঝেন? আমরা যেমন আমাদের বাড়িতে পানি খাই না, পানিটা ওইখানে ঢেলে দেওয়ার পরে ছেঁকে 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 আসে না আমাদের পর্যন্ত, ময়লাটা পরিষ্কার হয়ে যায়, মানে ময়লাটা এখানে আসার পরে আটকায়া যায়, এরপরে ফ্রেশ পানিটা চলে আসে। বিজ্ঞানের দাবি হলো মহাশূন্যের মধ্যে কিছু ফিল্টার লাগানো আছে, আইনোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, টাটোস্ফিয়ার এই নামের কিছু ফিল্টার লাগানো আছে। সূর্যের আলোটা ডাইরেক্ট ওই ফিল্টারে এসে হিট করে। ওইখান থেকে আল্লাহ তাআলা যেই এলাকার মানুষের জন্য যতটুকু আলো দরকার এতটুকু আলো আল্লাহ সাপ্লাই করে দেন। হইল না আওয়াজ? এটা হইল 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আপনার আমার কাছে সরাসরি আসতো, আপনি আমি কি বাঁচতাম? জোরে বলুন বাঁচতাম? আল্লাহ ফিল্টারিং করে এই আলোগুলাকে পাঠালেন দুনিয়াতে। সূর্য থেকে এই পর্যন্ত আপনার আমার পর্যন্ত আলো আসতে সময় লাগে 8 মিনিট 16 সেকেন্ড। জোরে বলুন কত? 8 মিনিট 16 সেকেন্ড। বিজ্ঞানের কথা কিছু শোনাই আজকে। কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ নাই, কি বলুন আছে? হ্যাঁ, অনেক জায়গাতে বিজ্ঞান এখন পর্যন্ত ওই জায়গায় যায় নাই, যার কারণে সংঘর্ষ আছে। কিন্তু পরিশেষ কোরআন ওই সত্য, কোরআনের কাছে বিজ্ঞান মাথা নত করতেই হবে। কথা বলুন ঠিক না? তো তাহলে বিজ্ঞান বলে 8 মিনিট 16 সেকেন্ড লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে সূর্যটাকে কতটুকু দূরে রাখছেন বলেন তো? জানা আছে? হ্যাঁ, 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে রাখছে। কেন? আপনার আমার সাথে শত্রুতা আছে এই জন্য, নাকি মহাব্বত করেন এই জন্য? মহাব্বত করেন, ভালোবাসেন এই জন্য, যাতে করে কাছে আসলে বান্দার কষ্ট না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা 9,30,00,000 মাইল উপরে সূর্য রাখলেন। ওইখান থেকে যদি তাও তাপ দেওয়া হতো বান্দা শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা মহাশূন্যে ফিল্টারের ব্যবস্থা করলেন। সূর্যকে আল্লাহ তাআলা আলো দিলেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার আলো আল্লাহ তাআলা দিলেন। এই আলোটাতেও বান্দার উপকার আছে না নাই? এই যে আপনার আমার যে শস্যগুলা, আপনার আমার জমিনের যদি 2টা অংশ হয়, একটাতে ছায়া পড়ে আর একটাতে রোদ পড়ে, কোন জায়গার ফসল ভালো হয়? জোরে বলুন। রোদের না? তাহলে ওই সূর্যের আলোর দরকার আছে না নাই? ওই সূর্যের আলো আপনার আমার জন্য উপকারী। এখন আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে চাঁদের আলো কি জন্য? আপনি আমি যে দেখি আপনার আমার ধান পাকতেছে, আম পাকতেছে, ভুট্টা পরিপক্ক হচ্ছে, বিজ্ঞানের দাবি হলো চন্দ্রের আলোর দ্বারা পৃথিবীতে যত জিনিস পরিপক্কতা পায় এটা হলো চন্দ্রের আলোর দ্বারা, চাঁদের আলোর দ্বারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস উৎপাদন হওয়ার জন্য যেমন সূর্যের আলোর প্রয়োজন রাখলেন, প্রত্যেকটা জিনিস পরিপক্ক হওয়ার জন্য, পাকার জন্য চন্দ্রের আলোর প্রয়োজনীয়তা রাখলেন। আবার পরিপক্কতা হওয়ার জন্য আল্লাহ তারকারাজির আলোরও প্রয়োজনীয়তা রাখলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ সূর্যকে দীপ্তময় বাতি বানালাম। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ এই তাপমাত্রা দেওয়ার পরে আমার বান্দার যাতে করে কষ্ট না হয়, আমার বান্দার মাথার খুলি যেন পুড়ে না যায়, এই জন্য আমি আল্লাহ মহাশূন্যের মধ্যে ফিল্টার বানালাম। এই ফিল্টারিং করে করে যেই এলাকার মানুষের জন্য যতটুকু তাপ দরকার আমি আল্লাহ ওই পরিমাণ তাপ দিয়ে দিলাম। এই জন্য আপনার আমার দেশে বাংলাদেশে 32-33, এখন একটু আরও বেশি হয়, 40-42 পর্যন্ত হয়, কিন্তু সৌদি আরবে তাপমাত্রা আরও বেশি, ঠিক কিনা? আল্লাহ ওই যে ফিল্টারিং করলেন, যেই এলাকার মানুষের জন্য যতটুকু দরকার, মরুভূমিতে বেশি দরকার আল্লাহ বেশি দিলেন। আপনার আমার দেশ বাংলাদেশ 6 ঋতুর দেশ, এই জায়গাতে কম দরকার আল্লাহ কম দিলেন। যে জায়গাতে যতটুকু দরকার আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাতে সূর্যের আলো অতটুকু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
আমার কলিজার টুকরা ভাইরা, এইখান থেকে সূর্যের আলোর আরেকটা কথা বলি। কোরআনুল কারীমে সূরাতুল হাদীদ, এই সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ লোহার ব্যাপারে, আপনার আমার বাড়িতে যে দা বটি কুড়াল আছে লোহার তৈরি, এই লোহার ব্যাপারে আল্লাহ তাআলা একটা তথ্য দেন। ওই তথ্যটা হলো ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনাল হাদীদ, আমি আল্লাহ লোহাকে নাজিল করলাম। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে যে আল্লাহ লোহাকে নাজিল করার কথা কেন বললেন। কোরআনের ব্যাপারেও বলা হয়েছে নাজিল করার কথা, তার মানে কোরআন উপর থেকে এসেছে। লোহার ব্যাপারেও যেহেতু বলতেছেন আল্লাহ আমি লোহাকে নাজিল করলাম জমিনে, তার মানে বোঝা যায় লোহাও আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছে। বিজ্ঞান গবেষণায় লেগে গেল। আল্লাহ কোরআনের ব্যাপারে যে শব্দ ব্যবহার করলেন আমি নাজিল করলাম, লোহার ব্যাপারে ওই শব্দ একই শব্দ, কারণ কি? এরপরে বিজ্ঞান গবেষণা করে পেল লোহা তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রা দরকার পৃথিবীতে ওই তাপমাত্রা নাই, ওই তাপমাত্রা একমাত্র আছে সূর্যের কাছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞান আরেকটু গবেষণা করে আরো পেল সুপারনোভা নামের একটা নক্ষত্র রয়েছে। সূর্যের আলো যখন ওই নক্ষত্রের উপরে পড়ে, এই নক্ষত্রের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের পরে ওইখান থেকে লৌহ কণা তৈরি হয়, লোহা তৈরি হয়। এরপরে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় উল্কা পিণ্ড ফেলে ফেলে দুনিয়ার মানুষদেরকে লোহার যে ধাতু এটা আল্লাহ তাআলা দান করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে লোহা তৈরি হওয়ার জন্য সূর্যের তাপমাত্রা দরকার 1,40,00,000 সেন্টিগ্রেডের যে তাপমাত্রা, ওই তাপমাত্রা দরকার। এই জন্য আল্লাহ লোহার ব্যাপারে নাজিল করলেন। দুনিয়াতে যেহেতু ওই তাপমাত্রা নাই, এই জন্য আল্লাহ বলেন আমি লোহাকে নাজিল করলাম, মানে আসমান থেকে উপর থেকে আমি আল্লাহ লোহাকে দুনিয়াতে পাঠালাম। কোরআন যেমন আমি আল্লাহ নাজিল করেছি, অনুরূপভাবে আমি আল্লাহ লোহাকেও দুনিয়াতে নাজিল করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তো তাহলে বিজ্ঞান তো সবে মাত্র প্রমাণ করতেছে, আর আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে আপনাকে আমাকে এই তথ্যগুলা জানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কথা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কাফেরদেরকে জবাব দিতেছেন, মনে আছে তো আপনাদের? কাফেররা কিয়ামতকে অস্বীকার করতেছে, পুনরুত্থানকে অস্বীকার করতেছে। আল্লাহ নিজের 4টা সৃষ্টির কথা তুলে ধরে তাদের দাঁত ভাঙা জবাব দিতেছেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন তাদেরকে পরিশেষ আরেকটা জবাব দিচ্ছেন। সূর্যের কথা বলার পরে ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এরপরে আল্লাহ আরেকটা বিষয় তুলে ধরতেছেন। ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআনজালনা মিনাল মু'সিরাত, আমি আল্লাহ নাজিল করলাম মিনাল মু'সিরাতি মেঘমালা থেকে, মাআন সাজ্জাজা মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এখানে যদি একটু বিজ্ঞান থেকে আপনাদেরকে শোনাই। বিজ্ঞানের দাবি হলো বৃষ্টি দুনিয়াতে কিভাবে নাজিল হয়। বিজ্ঞানের দাবি হলো একটা বাষ্প তৈরি হয় প্রথমে মহাশূন্যে, এরপরে এই বাষ্প থেকে মেঘমালা তৈরি হয়। এই মেঘমালা পুরো আকাশে ছড়িয়ে যায়। এরপরে দুই দিকের মেঘমালার যখন ঘর্ষণ হয় তখন দুনিয়াতে বৃষ্টি পড়া শুরু হয়। এটা হলো বিজ্ঞানের দাবি। আপনি আমি যদি কোরআন থেকে জানতে চাই, কোরআনকে জিজ্ঞেস করি কোরআন বৃষ্টি হওয়ার পদ্ধতিটা কি, কিভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে বৃষ্টি নাজিল করেন, কোরআনে আছে না নাই? আছে না? খারাপ লাগে এই কথাগুলো কখনো শোনা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে তুলে ধরলেন বৃষ্টি কিভাবে দুনিয়াতে নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ ফাতুসিরু সাহাবা ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ। আল্লাহ প্রথমে
আকাশে বাতাসকে তৈরি করেন, যেটাকে বিজ্ঞান বলতেছে বাষ্প। এই বাতাসের মাধ্যমে আল্লাহ মেঘমালাগুলোকে ছড়িয়ে দেন। এরপরে মেঘমালা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে এই মেঘমালার মধ্যে আল্লাহ ঘর্ষণ লাগায় দেন। এক মেঘমালার সাথে আরেক মেঘমালার যখন ঘর্ষণ লাগে তখন আল্লাহ রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন, এবার তুমি বৃষ্টি পাঠানোর ব্যবস্থা করো। বৃষ্টি দেওয়ার মালিক কে? তাহলে বিজ্ঞান বলতেছে সবে মাত্র 200 বছর আগে, আর আল্লাহর কোরআন বলেছে আপনাকে আমাকে আরও 1450 বছর আগে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কৃষক ভাই যারা, তারা একটু শোনেন কোরআনে কি বলতেছেন আল্লাহ। এই যে বৃষ্টি হচ্ছে, বর্তমান বিজ্ঞান প্রমাণ করে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে আল্লাহ, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে আল্লাহ 150 বিলিয়ন সারের উপাদান আল্লাহ দুনিয়াতে পাঠায়। 1-200 না, 1-2,000 না, 1-2 লাখ না, আল্লাহ তাআলা 150 বিলিয়ন করে সারের উপাদান প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে সাথে আল্লাহ দুনিয়াতে পাঠায়। আপনি আমি এমন রবকে মানব না তো মানব কাকে? বৃষ্টি দিলেও যেই রব চিন্তা করে আমার বান্দাদের উপকার হবে, তাদের জমিনে লাগবে সার, এই জন্য আল্লাহ সারের উপাদান বৃষ্টির সাথে নাজিল করেন। আল্লাহ সূর্য বানালেন অনেক তাপ, এটা দ্বারা বান্দার কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ ফিল্টারিং করে সূর্যের আলো পাঠানোর ব্যবস্থা করলেন। রাত বান্দা আরাম করবে, এই জন্য আল্লাহ আবরণ তৈরি করে দিলেন। দিন বান্দা কাজকর্ম করবে, এই জন্য আল্লাহ আলো রাখলেন। তো এত কিছু যে মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে দিলেন, ওই আল্লাহকে মানা দরকার আছে না? না। কিন্তু আমরা এখন ওই রব থেকে উদাসীন। দুনিয়ার সব জায়গাতে সবাইকে মানা হয়, কিন্তু রবকে আর মানার সুযোগ নাই। কথা বলুন ঠিক কি না? এমনটা করা যাবে? জোরে বলুন, করা যাবে? তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, কথা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি নাজিল করে দিলাম। এরপরে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, আমি আল্লাহ এর দ্বারা শস্য এবং উদ্ভিদ তৈরি করলাম, বের করলাম। ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ এই বৃষ্টির মাধ্যমে সারি সারি বাগানের ব্যবস্থা করলাম। বৃষ্টির পরে ফসলাদি ভালো হয় কি হয় না? সব কিছু কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কাফের মুশরিকরা কিয়ামতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করতেছে, আল্লাহ 4টা সৃষ্টির কথা তুলে ধরলেন। 1 নম্বর সৃষ্টি হলো আসমান, জমিন এবং পাহাড় পর্বত সৃষ্টি। আল্লাহ বুঝালেন, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা পাহাড় পর্বত জমিন সৃষ্টি করার চাইতে সহজ। যে আল্লাহ কঠিনটা বানাতে পারে, ওই আল্লাহ তোমাদের মতো মানুষ যাদেরকে বানানো সহজ, এটাও পুনরুত্থান করতে পারবে, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ বুঝালেন যে আল্লাহ শূন্য থেকে মানুষ বানিয়েছেন প্রথমবার, দ্বিতীয়বারও ওই আল্লাহ মানুষ বানাতে পারবেন, ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ বুঝালেন যে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করতে পারে, যেই ঘুম মৃত্যুর মতো, ওই মৃত্যু থেকে জড়প জাগ্রত করতে পারে ওই আল্লাহ। কবর থেকে মানুষ যখন উঠবে, ওই সময় তাদেরকে জীবন দেওয়ার ক্ষমতা এবং যোগ্যতা রাখে, ঠিক কিনা? আবার আল্লাহ বুঝালেন যে আল্লাহ মরা জমিনের মধ্যে ফসল উৎপাদন করতে পারে, যে আল্লাহ মরা জমিনকে জীবিত করতে পারে, ওই আল্লাহ মৃত হাড় হাড্ডি থেকে মানুষ বানাতে পারে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়ারা, পরিশেষ আপনাদেরকে 2-1টা আমল দিয়ে চলে যাই। 1 নম্বর ঈমানের পরে শুরুতেই বললাম নামাজ দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলেন, মেরাজের সবচাইতে বড় শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? 2 নম্বর যে ইবাদত করব সেটা হলো হালাল খাবো ইনশাআল্লাহ, হারামের কাছে যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর গুনাহ ছেড়ে দিব। জোরে বলুন, কি ছেড়ে দিব? গুনাহ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমার উম্মতেরা, ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম কাজ, গুনাহের কাজ ছেড়ে দাও। আবাদান নাস, সবচাইতে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবা,
সবচাইতে বড় ভালো মানুষ হয়ে যাবা যদি গুনাহের কাজ ছেড়ে দিতে পারো। তাহলে 3 নাম্বার গুনাহের কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবো। আছে না নাই? আল্লাহর হক অনেক মানুষ আদায় করে ঠিক, কিন্তু বান্দার হক ঠিকঠাক আদায় করে না। কথা বলুন ঠিক কিনা? বোনেরা সম্পত্তি পাবে, সম্পত্তি দেয় না, কিন্তু অনেক বড় হাজি সাহেব। আছে না নাই? মসজিদের প্রথম কাতারের মুসল্লি। আছে না নাই? অথচ বোনেরা প্রত্যেক দিন ঘোরাফেরা করে, ভাই এটা আমার হক দেন। গিয়ে মসজিদে বড় বড় কথা বলে, আল্লাহর হক ঠিক আদায় করে, কিন্তু মানুষের হক আদায় করতেছে না। তাহলে মানুষের হকও নষ্ট করা যাবে না। আল্লাহর হক যেমন আদায় করব, বান্দার হকও আদায় করা দরকার। আছে না নাই? তাহলে 1 নাম্বার ইমানের পরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার হালাল খাবো। 3 নাম্বার গুনাহ ছেড়ে দিব। 4 নাম্বার মানুষের হক নষ্ট করব না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমার মহিলা মা বোনদেরকে এখান থেকে একটা কথা বলে যাই, মানুষের হক নষ্ট করার মধ্যে এটাও হক, আরেকজনের গীবত করা এটাও তার হক নষ্ট করা, চগলখুরি করা হক নষ্ট করা। ঠিক কিনা? আছে না? 2 জন আমার মা এক জায়গাতে হলে সলিমউদ্দিনের স্ত্রী কি করে আলাপ। আছে না নাই? আব্দুল্লাহর স্ত্রী কেমন, এই আলাপ। আছে না নাই? এই জন্য আমার মায়েদেরকে বলবো, সম্মানিতা মায়েরা, কখনো আরেকজনের হক নষ্ট করা যাবে না। এটা হলো তার সম্মানের হক নষ্ট করা। আরেকজনের গীবত করা, চগলখুরি করা, এটা মারাত্মক গুনাহ। এই ধরনের কাজে যাওয়া যাবে না। তাহলে যে আলোচনাগুলো হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক।